7 ব্যায়ামে বড় এবং মাস্কুলার কাট। আজকে আমি 7টা ব্যায়াম দেখাবো। এইখান থেকে আপনি যে কোনো 3টা অথবা 4টা ব্যায়াম সপ্তাহে 3 দিন করে পারফর্ম করবেন। 15 থেকে 20 দিনের মধ্যে আপনি তফাৎটা লক্ষ্য করতে পারবেন। আপনার কাঁধ চওড়া এবং মাস্কুলার হতে লাগবে। প্রথমে এই ছবি দুইটাকে দেখেন। এইখান থেকে কোন ছবিটাকে মাস্কুলার মনে হচ্ছে এবং দেখতে ভালো লাগছে? অবশ্যই আপনি এই ছবিটাকে বেছে নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ছবিটাতে মাসেল মাস কিন্তু বেশি ছিল। তারপরেও আপনি এই ছবিটাকে চুজ করেছেন, কারণ দ্বিতীয় ছবিটাতে কাঁধ সরু ছিল এবং এই ছবিটাতে কাঁধ অনেকটাই চওড়া, যার কারণে এই ব্যক্তিটাকে দেখতে মাস্কুলার এবং স্ট্রং মনে হচ্ছে। প্রত্যেকেই হোয়াইট শোল্ডার অ্যান্ড স্ট্রং ব্যাক পছন্দ করে। আপনার বডিটা যদি হালকা ভি শেপে আসে তাহলে আপনাকে দেখতে অনেক বেশি স্ট্রং অ্যান্ড মাস্কুলার মনে হয় এবং আপনাকে দেখতেও সুন্দর লাগে, হ্যান্ডসাম লাগে। সো কথাকে একদমই না বাড়িয়ে আমাদের প্রথম ব্যায়ামে আসা যাক। প্রথমে আপনাকে করতে হবে পুশ আপ, তবে আপনাকে নর্মাল পুশ আপের পরিবর্তে করতে হবে ওয়ার্ল্ড হ্যান্ড পুশ আপ। এই পুশ আপটা করার সময় আপনাকে নর্মাল পজিশনের থেকে একটু ব্যতিক্রম হতে হবে। আপনার হাত দুইটাকে আপনার শোল্ডারের থেকে একটু দূরত্ব মেনটেন করে রাখতে হবে এবং পুশ আপ করতে হবে। আপনি ধীরে ধীরে পুশ আপ করবেন এবং বডি পোস্টারটা ঠিক রাখবেন। এটা আপনাকে করতে হবে 3 সেট 10 থেকে 12 রেপিটেশনের মধ্যে। দ্বিতীয় ব্যায়ামটা হচ্ছে পুল আপ। কিছু একটা ধরে আপনাকে এইভাবে পুল আপ করতে হবে। এটা মূলত আপনার ব্যাককে অনেক বেশি স্ট্রং বানায়, আপনার হাতের গ্রিপ শক্তিশালী করে এবং আপনার ফোর আর্মস, যেটাকে কিনা সেক্সি মাসল হিসেবেও ধরা হয়, এটাকে অনেক সুন্দরভাবে ট্রেন করে। পুল আপ করার জন্য স্ট্যামিনার প্রয়োজন হয়, তাই শুরুতে আপনি যতগুলো পুল আপ করতে পারেন ঠিক ততগুলোই করবেন, কিন্তু ডেইলি বেসিসে এর পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবেন এবং খুব দ্রুত না করে ধীরে ধীরে সঠিক পোস্টার মেনটেন করে করার চেষ্টা করবেন। তৃতীয় ব্যায়ামটা হচ্ছে ফ্লাই ডাম্বেল। 2টা ডাম্বেল অথবা জলের বোতল দিয়ে আপনি এটা বাড়িতেও করতে পারবেন। এটা মূলত আপনার শোল্ডারকে ট্রেন করে এবং হোয়াইট করে। বিশেষ করে আপনার শোল্ডারের ফাইবার মাসেলগুলো ভিজিবল হয় এবং আপনার শোল্ডার যদি ঠিকঠাক মতো গ্রো করতে পারেন তাহলে আপনাকে টি শার্টে অনেক বেশি সুন্দর লাগবে এবং মাস্কুলার মনে হবে। ধীরে ধীরে এক্সারসাইজটা করবেন। এটা আপনি করবেন 3 সেট 12 রেপিটেশন। চতুর্থ ব্যায়ামটা করতে হবে আপনাকে ডিপস। এটা আপনার চেস্ট ফাইবার ভিজিবল করে এবং আপনার ট্রাইসেপকেও সুন্দরভাবে ট্রেন করে এবং আপনার আপার ব্যাককে চওড়া বানায়। এটা আপনি করবেন 3 সেট 12 রেপিটেশনের সাথে। পঞ্চম ব্যায়ামটা আপনাকে করতে হবে ডিক্লাইন পুশ আপ। এইখানে আপনাকে পুশ আপ করার জন্য আপনার পা কোনো একটা অবজেক্টের উপর রাখবেন এবং হাতটা রাখবেন নিচের দিকে। এভাবে করে আপনাকে পুশ আপ দিতে হবে। এতে করে আপনার চেস্ট অনেক দ্রুত চওড়া হতে লাগবে। এই ব্যায়ামটা আপনি করবেন 2 সেট 10 থেকে 12 রেপিটেশন। এরপর 2টা ডাম্বেল অথবা ইট কিংবা জলের বোতল নিয়ে আপনি এইভাবে এই ব্যায়ামটা পারফর্ম করবেন। এটা মূলত আপনার শোল্ডারকে চওড়া বানাবে এবং আপনার ট্রাইসেপকে ট্রেন করবে। এন্ড ফাইনালি আপনি যেই ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে স্কোয়াট। এখন প্রশ্ন হলো, কাঁধ চওড়া করার ব্যায়ামের মধ্যে স্কোয়াট কোথা থেকে আসলো? দেখেন, বডি ওয়েট স্কোয়াট আপনি এই জন্যই করবেন কারণ এটা আপনার টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করে, আর মাসেল মাস গেইন করার জন্য এই হরমোনটা মাস্ট বি প্রয়োজন। এই ব্যায়ামগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো 3টা ব্যায়ামকে বেছে নেবেন এবং এর সাথে বডি ওয়েট স্কোয়াট এক্সারসাইজটা আপনি মাস্ট বি করবেন। যে কোনো 4টা ব্যায়াম আপনি সপ্তাহে 3 দিন পারফর্ম করবেন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি আপনার বডিতে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। আপনার কাঁধ চওড়া হতে লাগবে এবং আপনাকে মাস্কুলার দেখতে লাগবে। এই ব্যায়ামগুলো আপনি যে কোনো সময় করতে পারবেন, তবে খেয়াল রাখবেন এই ব্যায়ামগুলো করার সময় খুব বেশি তাড়াহুড়া করবেন না। সঠিক ফর্মের সাথে আপনি এই ব্যায়ামগুলোকে পারফর্ম করবেন। তবে শুধু ব্যায়াম করলেই হবে না, আপনার বডিকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন দিতে হবে। মাসেল মাস গেইন করতে চাইলে প্রোটিনের প্রয়োজন হয়। এই কথাটা আপনি অনেক জায়গায় শুনে থাকবেন। তবে শুধু প্রোটিন না, আপনাকে কার্বস, ফাইবার, ফ্যাট এই সবগুলোই ব্যালেন্স আকারে খেতে হবে। তবে প্রোটিনের পরিমাণটা একটু বেশি পরিমাণে খেতে হবে। আপনি যখন ব্যায়াম করবেন তখন আপনার মাসল ফাইবারগুলো ভেঙে যাবে এবং আপনার খাওয়া খাবারগুলো এই ঘাটতিগুলো পূরণ করে অ্যান্ড আপনার মাসেল মাস গেইন হয়। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন গ্রহণ করতে হবে। তবে ব্যায়াম করার পর আপনাকে মাস্ট বি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আপনি চাইলে 2টা ডিম, মাংস, দুধ, কলা অথবা ড্রাই ফ্রুট হিসেবে বাদাম খেতে পারেন। তবে পুরো দিনের খাবারের মধ্যে প্রোটিনের মাত্রাটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনাকে কার্বোহাইড্রেট, যেটা আপনি ভাত থেকে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন, ফাইবার ঘরের তৈরি যে কোনো তরকারির মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং অল্প পরিমাণে ফ্যাট কনজিউম করতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখবেন মিষ্টি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং অতিরিক্ত তেলে ভাজা বা ফাস্টফুড জাতীয় খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন এবং দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনি ড্রাই ফ্রুট খেতে পারেন। আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু পরিমাণ কাঠবাদাম, কিশমিশ, খেজুর, চীনাবাদাম এইগুলোকে রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই সবগুলো খেয়ে ফেলবেন। তাহলে আপনি অনেক দ্রুত রেজাল্ট পাবেন।
আপনি সঠিকভাবে ব্যায়াম করছেন এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও গ্রহণ করছেন, তারপরও আপনি মাসেল মাস গেইন করতে পারবেন না যদি না আপনি এই মিস্টেকগুলো করে থাকেন। মিস্টেক নাম্বার 1, সপ্তাহে প্রত্যেক দিন ব্যায়াম করা। দেখেন, ব্যায়াম করার ফলে আমাদের মাসেল ফাইবারগুলো ভেঙে যায় এবং এগুলো রিপেয়ার হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাইমের প্রয়োজন হয়। তাই আপনি সপ্তাহে 3 দিন ব্যায়াম করবেন এবং বাকি 4 দিন রেস্টে থাকবেন। তবে আপনি যদি দ্রুত রেজাল্ট পেতে চান তাহলে সপ্তাহে 4 দিন ব্যায়াম করবেন এবং 3 দিন গ্যাপ রাখবেন। মিস্টেক নাম্বার 2, অতিরিক্ত ওজন উত্তোলন করা। অনেকেই ভাবে আমি যত বেশি ওজন উত্তোলন করব আমার মাসেল মাস তত বেশি গ্রেন হবে এবং আমি অনেক দ্রুত রেজাল্ট পাবো। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমাদের মাসেল তৈরি হয় এক্সারসাইজ, ডায়েট এবং রেস্টের মাধ্যমে। এইগুলোকে ব্যালেন্সড আকারে করতে হবে। আপনি যদি অনেক বেশি ওজন উত্তোলন করেন তাহলে আপনি ইনজুরিতে পড়তে পারেন, অথবা আপনি অনেক বেশি পরিশ্রম করছেন কিন্তু সেই অনুপাতে আপনার বডিকে নিউট্রিশন দিতে পারছেন না। এই ক্ষেত্রে আপনার মাসেল মাস গেইন হবে না, উল্টে আরো আপনার মাসেল লস হবে। তাই আপনি যতটুকু ওজন দিয়ে 10 থেকে 15টা রেপিটেশন বের করতে পারছেন ঠিক ততটুকু ওজন দিয়েই এক্সারসাইজ করার চেষ্টা করুন। ভারী ওজন দিয়ে এক্সারসাইজ করলে অনেক দ্রুত রেজাল্ট পাবেন, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এর পরের যে মিস্টেকটা, অতিরিক্ত খাবার খাওয়া। অনেকে মনে করেন আমি যত বেশি খাবো আমার মাসেল মাস তত বেশি গেইন হবে। আপনি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার খান তাহলে এটা ওয়েস্ট আকারে বের হয়ে যাবে এবং আপনি কোনোই ফলাফল পাবেন না। তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাবার খাওয়ার চেষ্টা করবেন। এর পরের মিস্টেকটা একটু জটিল, এটা হচ্ছে মাস্টারবেশন। এটা নিয়ে আমি এই ভিডিওতে কোনো কথা বলছি না, এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া। আপনি যখন এক্সারসাইজ করছেন তখন আপনার বডি থেকে জল ঘাম আকারে বের হয়ে যাচ্ছে, তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। আপনার বডিকে সবসময় হাইড্রেট রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে রেস্ট না নেওয়া। ব্যায়াম করার ফলে মাসেল ফাইবার ব্রেক হয় এবং এইটা রিপেয়ারের জন্য 48 ঘন্টা সময় লাগে। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কারণ ঘুমানোর সময়ই আমাদের মাসেল ফাইবারগুলো রিপেয়ার হয় এবং আপনার বডিতে গ্রোথ হরমোন রিলিজ হয়। তাই আপনাকে কমসে কম 7 থেকে 8 ঘন্টার ডিপ স্লিপ নিতে হবে এবং সারাদিনে আপনাকে মিনিমাম 3 থেকে 4 লিটার পানি অবশ্যই পান করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে ডিপ্রেশনে থাকা যাবে না অথবা অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না, কারণ আপনি যদি ডিপ্রেশনে থাকেন তাহলে আপনার বডিতে কর্টিসল হরমোন রিলিজ হবে আর এই হরমোনটা আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্টে বাধা প্রদান করে। আর আপনার বডিতে যদি টেস্টোস্টেরন হরমোন ঠিকভাবে বুস্ট হতে না পারে তাহলে আপনি যত এক্সারসাইজ করেন, যতই ভালো খাবার খান, আপনার মাসেল মাস কখনোই গেইন হবে না। তাই বডিওয়েট স্কোয়াটের সাথে যে কোনো 3টা এক্সারসাইজকে বেছে নেবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন এক্সারসাইজ করবেন, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং নিউট্রিশন গ্রহণ করবেন। যে মিস্টেকগুলো বললাম এই সবগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আপনার বডিকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিবেন এবং বডিকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। অতিরিক্ত স্ট্রেস নেবেন না যেন আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোন বুস্ট হতে পারে। 7 থেকে 8 ঘন্টার ডিপ স্লিপ প্রত্যেক দিন নেবেন। জাস্ট এই কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল রেখে চলতে পারেন তাহলে 20 দিনের মধ্যে আপনি 100% পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। এবং আপনার কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে বলে যেতে পারেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।